ডিম খেতে কে কে ভালোবাসো বলো তো? আজকের এই ইউনিক রেসিপিটা কিন্তু স্পেশালি তাদের জন্য। আজকে করছি আমি ডিম পোস্ত। তাহলে তাড়াতাড়ি করে দেখে নাও আমি এত তাড়াতাড়ি কিভাবে ডিম পোস্ত করলাম। আমি 3টে মতন ডিম নিয়েছি, আমার আরো 2টো লাগবে। আমি অলরেডি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে আমি 5টা মতন ডিম সেদ্ধ বসিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে মতন কুচনো পেঁয়াজ। পোস্তটা পেস্ট করব, তার জন্য মিক্সির বাটিতে 1 প্যাকেট পোস্ত নিয়ে নিলাম। আগে এই নর্মাল মশলাটা একবার বানিয়ে নিই। কিছুই না, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো নুন আর একটুখানি জল দিয়ে এবার গুলে নিচ্ছি কুচনো পেঁয়াজ। আর এটাই হলো এই ডিম পোস্তর আজকের মশলা। এইদিকে পোস্তটাও কিন্তু একেবারে পেস্ট করা হয়ে গেল আমার। 2টো ডিম নর্মালি সেদ্ধ খাওয়ার জন্য রেখে দিলাম, আর 3টে ডিম এখানে নিয়ে নিয়েছি পোস্ত করব বলে। প্রত্যেকটা ডিমকেই আমি এরকম করে দুফালি করে নিলাম। কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একে একে কেটে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ডিমের টুকরোগুলোকে কুসুমের দিকটা উল্টো করে দেবে, না হলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কুসুমের দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আবার উল্টে দিতে হবে নিচের দিকটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। এই দিকটা ভাজাও কিন্তু হয়ে গেছে আমার। আমি আর একবার কুসুমের দিকটা উল্টে আর একটুখানি ভেজে নেব, কারণ আমার মনে হলো আর একটুখানি ভাজতে হবে তাই। এবার কিন্তু দেখো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। সব ডিমের টুকরোগুলোকে এবার একে একে তুলে নিচ্ছি। তোমরা যদি চাও গোটা ডিমের গায়ে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মেখে কেটে তারপর ভাজতে পারো। আমি একেবারে দিলাম, এতে কালারটা বেশ ভালো হয় ওই জন্য। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে কালো জিরে দিয়ে তার মধ্যে কিন্তু কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লালচে লালচে হয়ে এলে এবার ওই গুলে রাখা মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি সামান্য অল্প পরিমাণে আরেকটু জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখো মশলার গা দিয়ে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পোস্তটা। একটুখানি জল লাগবে বলে আমি মিক্সির বাটি ধোয়া জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে যেরকম খাবে, কেউ যদি একটু গ্রেভি রাখতে পছন্দ করো তাহলে একটু গ্রেভি রাখতে পারো, আর কেউ যদি একেবারে শুকনো শুকনো খেতে পছন্দ করো তাহলে শুকনো শুকনোও রাখতে পারো। এটা টকবক করে ফুটে এলে তখন এর মধ্যে টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার প্রায় 5 থেকে 6 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখো অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে। আমি কিন্তু এইরকমই গ্রেভি রাখবো, ওই জন্য আমি আর বেশি শুকাবো না। এবার নামিয়ে দেবো বলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটিয়েই নামিয়ে দিলাম কিন্তু ডিম পোস্ত। গরম গরম ভাতের সাথে এটা যদি থাকে তাহলে আমার মনে হয় না সেদিন আর অন্য কোনো তরকারি লাগবে। আমার তো আর কিছুই লাগবে না, এটা দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছিল খেতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।